কাল কুটুম গিলাই আমাকে দেখে গেল রে, এই ভালো দেখে দিন ঠিক করে গেল রে। বাবারে শালা দাদু মরল। বাবারে আষাঢ় শ্রাবণ মাসে কত গদগজা তারার হাল বাহে আর বদলায় দাদুই শালা ধান লাগা করাইলো। আর দুই কোটি হঠাৎ করে দাদু মরল। এনা নেই দাদু কি করে মরল বলতো দেখি। কি আর বলবো রে তো দাদুর কথা। মারি ভয়া বুড়াটার যখন বয়সটা ছিল তো দাদু দমে বদমাস ছিল। মারি ভয়া কবো ঘরে থাকতো নাই, কখন যাইতো দাদার শ্বশুর ঘর, কখন যাইতো দিদির শ্বশুর ঘর, কখন মারি ভয়া ফুলির ঘর, কবো মারি ভয়া ঘরে থাকতো নাই। আর যখন মূল্য ভগবান জানে মারি ভয়া বুড়াটায় কি পাপ করেছিল রে। ছাগল ডাইরের মতন ভাই মূল্য পাশে দাদুই খাসি টাসি কাটতো নাকি? দাদু না ভাই গায়ে বিয়া করলে ছাগল খাসি দিয়ে কাটতে হবে। ও শালা বুড়া পাপে গায়ে করছো, ওই জন্য শালা বুড়া ভাই মূল্য ছাগল খাসি কাটার পাপটা ধরল। কি বাবা বাংলা নয় ইংরাজি বললো রে বাবা, আমি কিছুই বুঝতে পারলি নাই। এ বাবু এরে আইনো তুই পরিষ্কার করে আরেকবার বলতো বাবু, বাংলা নয় ইংরাজি বললিস, আমি কিছুই বুঝতে পারলি নাই। বাবা রে তোর হাতে ড্রেস করেছো বাবা। এখন এই কলিযুগের মেয়াদের ওই পুরো ড্রেসই হয়েছে বাবা। কেমন কলিযুগের মেয়ারাই ঠোঁটে লিপস্টিক লাগায়, ঠোঁটকে করছে লালে লাল, আর এরা গোটা রাত সোনাত নাই দেখে এদের অন্য দিকেই আছে তাল। যা বাবা তোদেরও যখন বয়সটা হবে, তোরা যখন বুড়ি বুড়ি হবি, তোদেরও বসে যাবে দুটা গাল, তখন বুঝবে মজা। কি আর বলবো দাদা, আমরা দু ভাই, আমার নাম পল্টু, আমার ভাইয়ের নাম ঘল্টু। আজ কদিন ধরে দেখছি ভাইটা ঘরে খাওয়া দাওয়া করছে না, ঘরেও থাকছে না। ভাইটার ব্যাপারটা কোনো গন্ডগোল আছে যে আমাকে ডাকে জানতে হবে। এ ভাই এরে ঘল্টু বাবু কদিন এলে আমি তোকে দেখছি বাবু, তুই ঘরে খাওয়া দাওয়া করছিস নাই, ঘরও থাকছিস নাই। এটা তোর কি হইলে বলতো বাবু? দাদা আমি ঘরে খাবো না, ঘরে থাকবো না। রাগা ছেড়ে ধরো রাগাচ্ছি শালা গেল বছর তুই বাহাদুরপুরে আষাঢ় মাসে একটা ঝকঝকে কন্যাকে বিহা করলিস, বললিস তোর বিহা দিব রে। এই বছর শালা এখন মাস পৌঁছে গেল, আমার বিহার কোনো নামেই নেই। ও গন্ডগোল আছে, এই শালাও মনে হয় বিহা করবে। এ বাবু এরে বলছি তুই এই বছর বিহা ঘর করবি নাকি রে? মানে আজ আমি সকালে এত লোকের মাঝে বলে রাখছি ভাই, গায়ের লোককে তুই ভোজ দিতে পার আর না পার ভাই রে, আমি আষাঢ় মাসেই নাই, এইবার আঘন মাসে বিহা করি কই। এইটাকে বলে মার নাই পাই কালানো বিহার বড় জ্বালা, হচ্ছে বিহা করিব। এ দাদা তোকে একটা কথা বলবো, একটা নাই তুই বেশি বলতে লাগাই। এ দাদা তোমে মেয়া ছেলে আছে, আমাকে দমে লাগে লাগছে, বুঝতে নি বল করছে। আমি তো দাদা আছি, যা বলার তুই আমাকে বল। এ দাদা আমি না একটা মেয়ের সঙ্গে ইন্টারভিউ। বাবা
বাংলা নয় ইংরাজি বললো রে বাবা, আমি কিছুই বুঝতে পারলি না। এ বাবু এরে আইনো আইনো তুই পরিষ্কার করে আরেকবার বলতো বাবু, বাংলা নয় ইংরাজি বললিস, আমি কিছুই বুঝতে পারলি নাই। এ দাদা খাবি না? বলবি তো একটা মেয়ের সঙ্গে বুঝতে পারিয়েছি, শালা মেয়া লোকের সঙ্গে ইন্টু মিন্টু। এরে আই আই বড় কাজ করেছিস। আই বলছি কি, তোর মেয়াটার সঙ্গে তোর ইন্টু মিন্টুটা কি করে হইল রে? এ দাদা আমি যাইছিলি ওই গরম থানের নলকূপটাকে জল খাতে, ও ঠান্ডাই, আর ওই মেয়া লোকটাও এসেছিল হাড়ি নিয়ে জল লেগেছে। তখন আমাকে কানে কানে বললো কি, ভাই তোকে কি বললো? বলছে গল্প আইলা বলো বলো, কি যা বলে সব ভুলেই বলে। এরে ওটা আইলা ভুলো ভুলো লয়, হ্যাঁ দাদা তাহলে তাকে কি বলে? তোকে ইংরাজি বলেছে আই লাভ ইউ। ও এটা আমার ভুল হইয়ে। ভাই রোজই ভুল বলি, একটু ভালো বলার চেষ্টা। এ বাবু শোন, বিয়া ঘর করতে হলে কাউকে একজনকে ধরতে হবে। ঠিক করে বলবো। আই দেখ, এই বাহাদুরপুরের বুড়িটা এসেছে, এই বুড়িটাকে বলে তোর বিয়া ঘরটা আমি আজকেই বাড়ি করে দিব। দাদা দেরি করি না, সকাল সকাল চল ঠান্ডায় ঠান্ডায় বুড়িকে কি বলছো বাবুরা? আমি বুড়া লোক, আর তোরা আজকে না অনুগত করে রে। এনামি একটা এমার্জেন্সি কথা আছে তো, তোদের কি বলবো সেইটা বল। এনামি না তোর আকাশ আমরা নাতি ছিল বটি, একটু দিল্লা ভিতরে টানা ভিন্না করতে পড়িয়া হলি। তোর আগে আমি কব নাইরা গাই ভাই আমার আই সকালে ঠান্ডায় বুড়ি মায়াটাকে হরগত করিয়ে আনি টেনে করে ফেলাই নিলি। এনামি তোকে গোটা বাহাদুরপুর গায়ের লোকে বলে, এ মতো বাহাদুরপুরের লোকে আর বুড়িটাকে কি বলে? তোর নাকি যখন 15-16 বছর বয়সটা ছিল, বলছি উমরটা, ভাই বলবি তো, তখন তুই নাকি তো মেয়ে গান ঝুমর করছিস। এনামি লেন একটা ভালো দেখে বিহা গীত গায়ে শোনাই দে তো তোমায়। তোরা গান ঝুমরের কথা আমি কে কম আমার না বললো বাবুরা। তোকে তো ভাই গান ঝুমরের কথা বলতে বলতে সকালে একবারে ঝড়ঝড়াই কি হলো তো? কি আর বলবো রে? এ মানে বলবি তো বেন, এই বছর ভাদর মাসে যখন তোদের দাদু বুড়াটা মূল্য, তো দাদুকে খেয়াল করে করে আমি সব ভুলে যাই। বাবারে শালা দাদু মূল্য, বাবারে আষাঢ় শ্রাবণ মাসে কত গদগজা তারার হাল বাহে আর বদলায় দাদুই শালা ধান লাগা করাইলো, আর তুই বলছিস হঠাৎ করে দাদু মূল্য। এনামি দাদু কি করে মূল্য বলতো দেখি? কি আর বলবো রে? বন্যা নিবর তো দাদুর কথা মারি ভাইয়া বুড়াটার যখন বয়সটা ছিল, তো দাদু দমে বদমাস ছিল। মারি ভাইয়া কবো ঘরে থাকতো নাই, কখন যাইতো দাদার শ্বশুর ঘর, কখন যাইতো দিদির শ্বশুর ঘর, কখন মারি ভাইয়া ফুলিন ঘর, কবো মারি ভাইয়া ঘরে থাকতো নাই। আর যখন মূল্য ভগবান জানে মারি ভাইয়া বুড়াটাই কি পাপ করেছিল রে, ছাগল ডাইরের মতন ভাই মূল্য। বাবারে শালা অনেক অনেক মোরা শুনিয়েছি বাবা, ছাগল ডাইরের মতন ভাই মোরা আমি কবও শুনি যাই। এনামি পাশে দাদুই খাসি টাসি কাটতো নাকি? দাদুই না ভাই গায়ে বিয়া করলে ছাগল খাসি দিয়ে কাটতে হবে। ও শালা বুড়া বাপে গায়ে করছো, ওই জন্য শালা বুড়া ভাই মরল। ছাগল খাসি কাটার পাপটা ধরল।
এনামি তোকে একটা কাজের জন্য ডাকিয়েছি। এ ভাই কি বলবি বল না, তো ঠান্ডা লাগছে আমি বসে যাবো। এদিকে ভাইলে দেখ। এ ভাই কোন দিকে? দেখেছেন এই কন্যা ছেলেটাকে আমার ভাইয়ে পছন্দ করেছে। এ মোটু ভালো রে, ভোজ খাওয়া হবে কে? বলছি বিহা ঘর যদি লাগান দিতে তুই পারিস তো তোমার কি হবে? তোকে 2 গিলাস মদ 2টা ডিম সিজা আমি দিব। এ মোটু দিবি না? বুড়িটাকে সকাল সকাল মিছা কথা বলে আমি যেটা বলি সেটা করি। যা বিহা ঘরটা লাগান দিয়ে আমি তোকে ডিম সিজা খাবো। যা। এ মোটু হাসি মেলো ভাই, ডিম সিজা তো দুটো চাইয়ে আমাকে একটা দিলেও চলবে কে? মদটা বুঝি সকাল সকাল আমি আমি বুড়ি মদটা ঢুকাবি যেটা বলছি সেটা আরো লাগছে। পারবি তো কোন নালে আমরা কোর্ট ম্যারেজ করে বউ ছেলে ঘর ঢুকাই দিব। না 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 না, কোর্টে যেতে হবে নাই। কালো কোট পরা লোক গিলাকে পয়সাটা ফেকা দিস না, আমাকে 2 গিলাস মদই দিবি, তাও তোকে দিয়া। এরে মোটু ফুলি যেটুকু ভালোই দিবি। এ তোকে লড়বোতা করে দিব শালি বুড়ি যেমন ঘর যেতে না পারে। ঠিক আছে। এলো এলো ধন্য ভগবান। এখন কি কলিযুগ হইল বাবা, এখন মায়া মরদ সবাইয়ের ফোন হয়েছে। এই কোন দিকে ফোন লাগায় মার কাজ সঙ্গে গল্প করছে, বুড়িটার উপরে কোনো ধ্যানই নেই। এলো 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 মৃত্যুকে বলছিল শুনছিল না? এ মায়া তো মেলা যেতে খাচ্ছিস আর গোটা রাত কানটা ঢুকবো আমি আর ফোনটা কাজ সঙ্গে গুজর 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 গল্প করছো। তোকেই বলছি শুনছিল না? এ আমি শুনেছি গল্প। এইদিকে ভাইলে দেখ। হ্যাঁ মানে কোন দিকে? ওই ছেলেটাই তোকে পছন্দ করেছে। হ্যাঁ মানে কোনটাই? ব্লু গেঞ্জি পরা পাইলো। ফুটবল খেলা কিনা? তুই ওর সঙ্গে বিহা লিবি নলো? এ নামি বিহা তো লিবই, তবে ছেলেটাই কি কাজ করে সেটা না জানলে আমি কবো বিহাই হব না। বাবলো মায়াটা তুমি তো লাগো উঠে ছেলেটার কাজ জানিবে তবে মায়া বিহাই হবে। এ বাবু এরে এ বলতো বইলে দেখো তো 3-4 বছর পুরুলিয়ায় থাকিস, ও ঘর আসিস নাই, কি কাজ করে দে মায়াটাকে বলিয়ে দে। এ নামি কাজের কথা তো মনে হলে আমাকে হরাই কেন না লাগে। এ ভাই তোদের কি হলো? দমে বাপ মায়ের সঙ্গে একদিন দমে ঝগড়া করে আর পুরুলিয়া পালান দিকে কাজ করছে। গোটা দিন আর কাজ পাই নাই। যখন কাজ নাই পাই তখন বাস স্ট্যান্ডের ভাত হোটেলে আছে বসেছি। ভাত হোটেল বাড়ারে বলছে বাবু ভাত খাবি না কিরে? তখন আমি বললি আমি ভাত নাই খাবো দাদা, কাজ করতে আসেছি। কাজ তো দিল তো তোমায়। এ ভাই তাহলে ভালোই হইলো। ভালো হোটেলের কাজ গোটা দিন পত্রী উঠাই উঠাই আমার জীবন চলে। শেষে কর্মী নেতা অজিত মাহাতোর সঙ্গে দেখা। লোকটা বাবু ছোট মোটো বটে দমে বুদ্ধি লেগে পুরুলিয়া সদর হাসপাতালে একটা কাজ ধরাই দিয়েছে। এখন আমি দমে সুখে আছি। কর্মী নেতা অজিত মাহাতো তোকে আর কি কাম দিল সদর হাসপাতালে যে তুই সুখে আছিস? এ নামি একটা ছোট মোটো ঘরে থাকি আমি রোজ ঠিক কোনো বুঝতে পারি না। গোটা দিন উপর আনলি আমি তাহলে তোর কাজটা বুঝেছি ভাই। পাশে তুই পুরুলিয়ায় দেবেন মাত্র সদর হাসপাতালে ঝাড়ু দিয়া দিয়ে ঝাড়ু দিয়া তো পেস্ট্রি যাও তোরা তুই আর কি চাকরি করিস? এ নামি শোন, আমি এমন একটা পদে এখন কাম পাইছি না, আমি যাকে তাকে চাইলে আমি উপরে উঠাতে পারি। আমি যদি চাই ওকে নিচে নামাই দিতে পারি। এরে মারি ভাইয়া নাই বুঝতে পারলি ভালো করে বলল। এ নানি শোন, তবে আই এম লিফট ম্যানেজার। আমি হসপিটালে লিফটে চাকরি করি। আমি যাকে তাকে উপরে উঠাই, যাকে তাকে নিচে নামাই। এখন তো তুমি লিফটে চাকরি করো, আমি তোমার সঙ্গে বিহা নিব। আই এম রেডি টু। কাল তোকে দেখতে কুটুম নাকি আসেছিল গো। এলো
এই মায়ারা আমি দেখলি যে বাবা ড্রেস করে আসেছিল। ও মায়ারা তারা বসে আছিল, হ্যাঁ মায়ারা নাচতে আছে, তোরা বসে আছো, মায়ারা উঠানো দেখি কেমন নাচবে। এই মায়ারা কেমন ড্রেস রে বাবা, কলিযুগ বটে, জলমলো শাড়ি তোর জলমলো। কাল তোকে দেখতে কুটুম নাকি আসেছিল গো, এই দেখে শুনে পারা কি বলে গেল। কাল কুটুম গিলাই আমাকে দেখে গেল রে, এই ভালো দেখে দিন ঠিক করে গেল রে। আমি চলে যাব রে, ঘন্টু আমার বিয়া হলে আমি চলে যাব রে, তোকে